আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি একটি খুবই মজাদার পাকোড়া রেসিপি। এটা হচ্ছে চিংড়ি মাছের পাকোড়া। এটা একেবারে ছোট চিংড়ির। চলুন দেখা যাক। এই তো, এটা হচ্ছে একেবারে দেশি বিলের চিংড়ি মাছ যেটাকে বলে। এর জন্য লাগবে হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং হলুদ ও মরিচের গুঁড়ো। এই কয়েকটি উপকরণ দিয়ে ভীষণ মজাদার এই পাকোড়াটি আমি তৈরি করব। এর জন্য চিংড়ি মাছগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আপনারা চাইলে শিলপাটাতেও পিষে নিতে পারবেন, বাট এরকম ব্লেন্ড করে নিলে হয় কি অনেক কাজে সুবিধা হয় আর কি। একেবারে ব্লেন্ড করা যাবে না, জাস্ট দুবার একটুখানি ঘুরিয়ে নিতে হবে যাতে কয়েকটা আস্ত থাকে। তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ এবং হলুদের গুঁড়ো এবং আরও দিয়ে দিয়েছি লবণ। দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। এরপর একটি প্যানের মধ্যে তেল গরম করে ছোট ছোট করে এর মধ্যে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো এরকম করে আমি ছেড়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো গরম গরম খেতে হয়, যেমন খাবার টেবিলে হচ্ছে ভাত রেখে তারপরে এই পাকোড়াগুলো ভাজতে হবে, সেই রকম করে খেলে আসলে পাকোড়াগুলোর টেস্ট একদম ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে বেশি একটা ভালো লাগে না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো ভালো মতো যাতে সেদ্ধ হয়, আমি এটাকে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, যেহেতু আমি এটাকে কম তেলে ফ্রাই করছি। আপনারা চাইলে ডুবো তেলেও করতে পারেন, বাট এভাবে পাকোড়াটা বানালে টেস্টটা একেবারে অথেন্টিক আসবে, একেবারে গ্রামীণ স্টাইল এটা। আশা করছি ভালো লেগেছে। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।